দেখো, আজকে তোমাদের ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক পরমাণুর গঠন। এই চ্যাপ্টারের কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে এবং তার অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করছি। একই পারমাণবিক সংখ্যা ও ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোকে কি বলে? না, এগুলোকে বলা হচ্ছে পরস্পরের আইসোটোপ। এটার এক্সাম্পল কি, উদাহরণ? না, হাইড্রোজেনের যে তিনটে আইসোটোপ আছে H11, H12 আর H13। একটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। একই ভর সংখ্যা বিশিষ্ট কিন্তু ভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোকে কি বলে? না, এইগুলোকে বলা হচ্ছে পরস্পরের আইসোবার। যেমন কার্বন C14 আর নাইট্রোজেন N714। দেখো, একই নিউটন সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোকে পরস্পরের কি বলা হয়? না, আইসোটোন বলা হয়। যেমন হাইড্রোজেনের 13 এবং হিলিয়ামের 24। তারপর দেখো, পরমাণুর অস্থায়ী কণা কি বটে? পরমাণুর অস্থায়ী কণা হচ্ছে পজিট্রন, মেসন আর নিউট্রিনো। সংমিশ্র কণা কি বটে? সংমিশ্র কণা হচ্ছে ডয়টেরন আর আলফা কণা। আইসোটোপ বিহীন প্রকৃতিজাত মৌলের উদাহরণ, যাদের কোনো আইসোটোপ নাই, এরকম মৌল: B9 ফ্লোরিন 19, F19, সোডিয়াম 23, অ্যালুমিনিয়াম 27। এগুলো হচ্ছে আইসোটোপ বিহীন প্রকৃতিজাত মৌলের উদাহরণ। পরমাণুবাদ বা পরমাণু পদার্থবিজ্ঞানের জনক কে বটে? না, ডাল্টন। পরমাণুর আধানবিহীন বা নিস্তড়িত কণা কি বটে? না, নিউট্রন। পরমাণুর সবচেয়ে হালকা কণার নাম কি? না, ইলেকট্রন। এবার দেখো, কে কোন বিজ্ঞানী কোন কণাটা আবিষ্কার করেছে। ইলেকট্রন কে আবিষ্কার করেছে? ইলেকট্রন করেছে জে থমসন। তারপরে কি নিউটন কে আবিষ্কার করেছে? না, স্যাডউইক বা জে স্যাডউইক। তারপরে কি প্রোটন কে আবিষ্কার করেছে? না, প্রোটন আবিষ্কার করেছে গোল্ডস্টাইন, বিজ্ঞানী গোল্ডস্টাইন। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছে? তেজস্ক্রিয়তা করেছে হেনরি বেকারেল। যদিও সেই কুরি দম্পতি পিয়ের কুরি, মাদাম কুরি আছে, তারপর তবুও তেজস্ক্রিয়তা প্রথম আবিষ্কার করেছিল হেনরি বেকারেল। একটা তেজস্ক্রিয় মৌলের উদাহরণ, তেজস্ক্রিয় মৌলের উদাহরণ হচ্ছে রেডিয়াম। পরমাণুর সবচেয়ে ভারী কণা কি বটে? নিউট্রন। তারপরে প্রথম পারমাণবিক মডেলের প্রস্তাব কে করেছিল? ওই বিজ্ঞানী থমসন। তারপর মৌলের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কণা কোনটা? না, প্রোটন আর ইলেকট্রন হচ্ছে মৌলের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কণা। নেক্সট দেখো, আইসোটোপের ব্যবহার। অনেক ব্যবহার আছে, তার মধ্যে কতকগুলো আমি লিখেছি। গলার ক্যান্সার রোগের চিকিৎসায় আয়োডিনের আইসোটোপ ব্যবহার করা হয়। তারপরে বয়স সংক্রান্ত নির্ণয়ের জন্য কি হয়? গাছ, পৃথিবী বা অন্য কোনো কার্বনের আইসোটোপকে ব্যবহার করা হয়। আইসো ইলেকট্রনিক কি বটে? না, যে সমস্ত পরমাণু বা আয়নের মধ্যে একই সংখ্যক ইলেকট্রন থাকে তাদের বলা হচ্ছে আইসো ইলেকট্রনিক। যেমন কি সোডিয়াম প্লাস, O2 মাইনাস, Na মাইনাস, Cl মাইনাস, Ca2 প্লাস, এগুলো। তারপর দেখো, আইসো স্টার কি বটে? না, যে সমস্ত অণুর মধ্যে সমসংখ্যক পরমাণু বা সমসংখ্যক ইলেকট্রন বর্তমান, তাদেরকে পরস্পরের আইসো স্টার বলা হয়। যেমন কি নাইট্রোজেন N2CO, কোবাল্ট, তারপর HCl, তারপর F2, এইগুলো। কোন কণার আদান প্রদানের জন্য নিউক্লিয় বলের উদ্ভব হয়? না, মেসন কণার আদান প্রদানের জন্য নিউক্লিয় বলের আবির্ভাব বা উদ্ভব হয়।
আইসোটোপের জন্য কোন প্রাথমিক কণা দায়ী? আইসোটোপের জন্য নিউট্রন দায়ী। তারপর দেখো হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা বটে? না ট্রিটিয়াম H13। তারপর দেখো একটি আইসোটোপ বিহীন পরমাণু কি বটে? ফ্লোরিন সোডিয়াম। তারপর দেখো কোন পরমাণু সর্বাধিক কয়টি কক্ষপথ থাকতে পারে? 7টা কক্ষপথ থাকতে পারে। প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন কণার আদান প্রদানের জন্য নিউক্লিয় বলের সৃষ্টি হয়? পাই মেসন কণা। প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন কণার আদান প্রদানের জন্য নিউক্লিয় বলের সৃষ্টি হচ্ছে? না পাই মেসন কণার আদান প্রদানের জন্য। তারপর দেখো আইসোডাফার কি বটে? আইসোডাফার হচ্ছে যে সমস্ত মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্যটা সমান, তাদেরকে পরস্পরের আইসোডাফার বলা হয়। যেমন K1939, F919, এগুলো হচ্ছে নিউট্রন আর প্রোটন সংখ্যার পার্থক্য সমান। দেখো আজ এই পর্যন্তই। পরে নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব।